ওয়েলকাম টেক টু পার্থ ইউটিউব চ্যানেলে। ভিডিওর আজকে পর্যায়ে আমরা দেখব, আমরা গত ভিডিওতে একটি ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম। তো আজকে সেই ফেসবুক অ্যাকাউন্টটিকে কিভাবে সুন্দরভাবে প্রোফাইল কাস্টমাইজেশন করা যায়, অর্থাৎ প্রোফাইলটাকে কিভাবে সাজানো যায়, এই বিষয় নিয়ে আমরা আজকে দেখব। তো প্রোফাইল কমপ্লিট করতে হলে বা 100% কমপ্লিট করতে হলে আপনাকে যেতে হবে এই 3 ডট যে মেনুটা আছে, এখানে যাওয়ার পরে আপনাদের এই যে প্রোফাইল যে দেখা যাচ্ছে নাম প্লাস সিইওর প্রোফাইল, এখানে ক্লিক করতে হবে। তারপর যেতে হবে এডিট প্রোফাইল। এখানে যাওয়ার পরে এই যে দেখা যাচ্ছে কোথায় কোথায় ব্লাঙ্ক আছে, এই ব্লাঙ্ক যে অংশগুলো দেখা যাচ্ছে এগুলোই পূরণ করতে হবে। তো প্রথমেই আমার প্রোফাইল পিকচার দেয়া আছে, এর আগের ভিডিওতে আমি এটা কমপ্লিট করছিলাম। তো দ্বিতীয় অপশানে যেটা দেখা যাচ্ছে যে অ্যাভাটার, এটা চাইলে আপনারা ক্রিয়েট করতে পারেন, নতুবা যদি না চান তাহলে এটি আপনারা স্কিপ করতে পারেন। যদি দেন তাহলে যে কোনো একটা কালার এইভাবে চয়েস করবেন, তারপর নেক্সট, ঠিক আছে। তারপর এখান থেকে যে কোনো একটা পিকচার চুজ করবেন, তারপর নেক্সটে ক্লিক করবেন, তারপর আবার একটি কালার চয়েস করবেন, তারপর নেক্সটে ক্লিক করবেন। এখান থেকে একটি শেপ নিতে হবে, ঠিক আছে। এই যে ন্যারো নিতে পারেন, মিডিয়াম, তারপর হোয়াইট, ওকে, এইভাবে আপনারা নিতে পারেন। তো আমি এখান থেকে নিলাম, নিয়ে আমি নেক্সটে যদি ক্লিক করি, তারপর ডানে যদি ক্লিক করি, আচ্ছা সেভ যদি দেন তাহলে এটা সেভ হবে কিন্তু, ওকে, এইভাবে সেভ হবে। এটাকে বলে অ্যাভাটার। এভাবে আপনারা এটা ক্রিয়েট করতে পারেন। তারপর নেক্সটে যদি ক্লিক করি, আচ্ছা এই যে এইভাবে আসবে, ওকে। তো এভাবে আমি রাখবো না, যদি আপনারা এইভাবে চান তাহলে এইভাবে রাখতে পারেন। আমি এটাকে ক্রসে ক্লিক করে এটা কেটে দিলাম, ওকে। এই যে এটা ক্রিয়েট হয়েছে অবশ্য, এটা শুধু আমি দেখতে পাবো, অনলি ইউ ক্যান ভিউ দিস সেকশন। এই সেকশনটা শুধু আমি দেখতে পারবো, অন্য কেউ দেখতে পারবে না, ওকে। তো এটাই থাকলো। তারপর অ্যাড কভার ফটো, এই যে অ্যাডে ক্লিক করব। ক্লিক করার পরে একটা সুন্দর কভার ফটো আমি দিয়ে দেব এখানে। আপনাদের যদি কভার ফটো ক্রিয়েট করা থাকে তাহলে আপনারা এখান থেকে সুন্দর একটি কভার ফটো সিলেক্ট করে আপনাদের গ্যালারি থেকে দিয়ে দিবেন, ওকে। এখান থেকে একটি সুন্দর কভার ফটো আমি একটি দিয়ে দিচ্ছি, আচ্ছা দিয়ে দিলাম। আচ্ছা ওকে, কভার ফটো আমার হয়ে গেছে। এখন এখানে বায়ো দিতে হবে। এই যে বায়ো বলতে বোঝাচ্ছে আপনার সম্বন্ধে কিছু লিখতে পারবেন। এখানে অনেকে অনেকভাবে দেয়, তো আমি যেইভাবে দিতে পছন্দ করি, বলতে টাইটেল বলতে আমি কি করি এগুলো দিতে পছন্দ করি। যেমন আমি ফ্রিল্যান্সিং করি, আমি একজন ফ্রিল্যান্সার, ঠিক আছে। তারপর এভাবে অনেকে দেয়, অনেকের প্রোফাইল এইভাবে সুন্দর করে সাজা থাকে। তারপর যেমন আমি ট্রেনিং করাই, আমি একজন ট্রেনার। তারপর আমি একজন ইউটিউবার, ওকে। তারপর আমি কাজ করি হচ্ছে গ্রাফিক ডিজাইন নিয়ে, গ্রাফিক ডিজাইনার। তারপর আরেকটি এই চিহ্নগুলো দিয়ে আমি এখানে B+ লিখে দিতে পারি, ওকে, আমার ব্লাড গ্রুপ। তারপর এখানে যদি সেভ দিই তাহলে এটা সেভ হয়ে যাবে, ওকে। এভাবে দেখাবে আর কি, প্রোফাইলের নিচে এভাবে সুন্দরভাবে এগুলো দেখাবে, ওকে। অনেকে অনেকভাবে লিখে দেয়, আপনারাও লিখে দিতে পারেন। আচ্ছা নিচে আসে যে ডিটেলস বলতে আপনার লোকেশন বা আপনাদের যে অ্যাড্রেস, এগুলো এখানে বসাতে হবে। আচ্ছা প্রথমে যে বিষয়টা আসছে সেটা হচ্ছে যে অ্যাট ওয়ার্ক, এখানে এগুলো দিতে পারেন। এখান থেকে সিলেক্ট করবেন, যেমন আমি কাজ করতেছি হচ্ছে
ফাইবারে কাজ করি কি হিসেবে, একজন সেলার হিসেবে, একজন সেলার, ঠিক আছে, কি হিসেবে সেলার। আচ্ছা, এটা দিয়ে আপনি কবে থেকে শুরু করছেন এটা এখান থেকে দিতে পারেন। যেমন আমি দিলাম 2020 তারিখটা, এভাবে জানুয়ারি দিই। আচ্ছা, এখানে আমি 1 দিই, সুন্দরভাবে রাখলাম আর কি। তারপর সেভ দিলাম। এভাবে আপনারা বেশ কিছু ওয়ার্ক, আপনাদের যে ওয়ার্ক ডিটেলসগুলো আছে এগুলো আপনারা অ্যাড করতে পারেন। ওকে, আবার যদি আপনারা অ্যাড করতে চান, যেমন আপনি যদি কাজ করেন ইউটিউবে, যেমন আমি ইউটিউবে কাজ করি, ঠিক আছে, ইউটিউব, আমি কি হিসেবে আছি, ইউটিউবার, আমি একজন ইউটিউবার, ইউটিউবার। আচ্ছা, কবে থেকে শুরু করছি সেটা আপনারা দিতে পারেন এইভাবে। আমি একটা দিলাম ডেট, ধরেন এখানে একটা ডেট দিচ্ছি আর কি, হ্যাঁ। আচ্ছা, দিয়ে সেভে ক্লিক করলাম, তাহলে আমার 2টা ওয়ার্ক ডিটেলস অ্যাড হয়ে গেল, হ্যাঁ। এগুলো কিন্তু প্রোফাইলে সুন্দরভাবে শো করবে। ওকে, আচ্ছা, তারপর এডুকেশন, যেমন আপনাদের হাই স্কুলের নাম দিবেন, যেমন এখানে দিতে পারি, যেমন এই যে এখানে স্কুলের নামগুলো আসতেছে, যেমন এটাই দিলাম, কত ইয়ার, কত সালে পাস করছেন, যেমন আমি দিয়ে দিলাম আমারটা 11। ওকে, তারপর সেভ, এখানে যদি ক্লিক দেই, আচ্ছা, তারপর অ্যাড কলেজ। আচ্ছা, এখানে কলেজ আমি দিয়ে দিচ্ছি, বাংলাদেশ ইউনিভার্সিটি, গ্রাজুয়েশন, স্টার্ট কবে করছি, ধরেন 15তে, ঠিক আছে। এভাবে আপনারা দিবেন। ওকে, তারপর সেভ দিবেন এভাবে, হ্যাঁ। আচ্ছা, এগুলো হয়ে গেল হাই স্কুল। তারপর আপনাদের আরও যদি কোনো গ্র্যাজুয়েশন থাকে এগুলো দিতে পারবেন। এখন কারেন্ট সিটি, আপনি কোন শহরে আছেন বা কোথায় বসবাস করতেছেন, যেমন আমি ঠাকুরগাঁয়ে আছি আপাতত, ঠিক আছে। এই যে এখানে এটা শো করতেছে, এটা পাবলিক যদি রাখতে চান পাবলিক রাখতে পারবেন, অথবা প্রাইভেট মোডে রাখতে পারেন। হোম টাউন, আচ্ছা, এখানে দিয়ে দিচ্ছি রংপুর। আচ্ছা, রংপুর সিটি দিয়ে দিচ্ছি, হ্যাঁ। এটা পাবলিক বা প্রাইভেট দুটো রাখতে পারবেন। অনলি মি দিলে আপনি দেখতে পারবেন, আর ফ্রেন্ড দিলে শুধু আপনার যে ফেসবুক ফ্রেন্ডগুলো আছে সেগুলোই দেখতে পারবে। আর যদি পাবলিক করে দেন সবাই দেখতে পাবে। তো আমি পাবলিক দিয়ে রাখতেছি। আচ্ছা, তারপর অ্যাড এ রিলেশনশিপ স্ট্যাটাস, এটাতে যদি আমি ক্লিক দিই, আপনি কি রিলেশনশিপে আছেন, যদি রিলেশনশিপে থাকেন তাহলে ইন এ রিলেশনশিপ, আর যদি আপনি এঙ্গেজড হয়ে থাকেন সেটা দিতে পারেন, বা আপনি ম্যারিড যদি হয় তাহলে ম্যারিড দিবেন। তো আমি সিঙ্গেল দিচ্ছি। এটা আপনি চাইলে আপনি এখান থেকে এই যে পাবলিক বা প্রাইভেট এইভাবে রাখতে পারেন। তো আমি পাবলিকে রাখলাম। আচ্ছা, তো এগুলো হয়ে গেল, হ্যাঁ, এগুলো সব কিছু বসা শেষ। ওকে, এখন আমি যদি সেভে ক্লিক করি, দেখেন এই যে সুন্দরভাবে প্রোফাইলটা সাজানো হলো, ঠিক আছে। এই দেখেন বায়ো, তারপর ডিটেলস। এখন হবিস, এখানে যদি আমি যাই, আপনার কি কি শখ এগুলো আপনারা এখানে দিতে পারেন, হ্যাঁ। যেমন এখানে আপনি চাইলে এখান থেকে সার্চ করতে পারবেন অবশ্য, যেমন ফুটবল, আমি ফুটবল খেলতে ভালোবাসি, এই যে ফুটবল, আমি ফুটবল দিলাম, হ্যাঁ। যেগুলো একটা অ্যাড করে দেখালাম, আর নিচে আরও দেখাচ্ছে অনেক কিছু। ওকে, এখানে অনেক কিছুই দেখাচ্ছে, এগুলো আপনারা অ্যাড করতে পারেন। যেমন আর্ট করতে যদি ভালোবাসেন, ধরেন ব্লগিং, যদি ব্লগিং করতে ভালোবাসেন, এগুলো দিবেন, হ্যাঁ। এখান থেকে দিয়ে সেভে ক্লিক করবেন, তাহলে এগুলো হয়ে গেল। আচ্ছা, ফিচার বলতে বোঝাচ্ছে এখানে আপনাদের কিছু ছবি আপনারা অ্যাড করে দিতে পারেন। ওকে, যেমন আমার ফিচারে আমি একটা ছবি অ্যাড করতেছি, আপনাদের দেখাচ্ছি জাস্ট। এই যে এই ছবিটা আমি অ্যাড করলাম, হ্যাঁ।
এই যে এই ছবিটা ফিচার হিসেবে অ্যাড করলাম। এখানে ফিচারে অনেকে অনেক ছবি রাখে, আপনারাও এখানে রাখতে পারেন। ওকে, এই যে ফিচার, এখানে আপনি চাইলে অ্যাড করতে পারেন, আরও অনেক কিছু ছবি টবি অ্যাড করতে পারেন আপনার গ্যালারি থেকে। যেমন আমি আরেকটা ছবি অ্যাড করলাম। ওকে, আমার দুটো ছবি ফিচারে চলে আসলো। তারপর এখানে বলছে লিঙ্কস, যদি আপনি কোনো কিছু লিঙ্কস করতে চান, হ্যাঁ, অ্যাড সোশ্যাল মিডিয়া লিঙ্কস, যেমন সেটি হতে পারে ইউটিউব, তারপর ইনস্টাগ্রাম। যেমন আমি এখানে ইনস্টাগ্রামটা দিয়ে দিচ্ছি, প্ল্যাটফর্ম বলতে বোঝাচ্ছে আপনি ইউটিউব, হ্যাঁ, তারপর ইনস্টাগ্রাম এগুলো আছে। যেমন আমি আমার ইউটিউব চ্যানেলের নামটা দিয়ে দিতে পারি এখানে। চ্যানেলের নামটা বলতে ইউজার নামটা দিলেই এনাম এখানে। যেমন এখানে আমার চ্যানেলের নাম দিয়ে দিচ্ছি টেক2 পার্থ, হ্যাঁ, এই যে দিয়ে দিলাম। তারপর এটা পাবলিক, অবশ্যই পাবলিক মোডে রাখবেন। আপনি যদি চান যে আরও আমি অ্যাড করব সোশ্যাল মিডিয়া, এই যে যেমন ইনস্টাগ্রাম রাখতে পারেন, এই যে ইনস্টাগ্রাম, তার ইউজার নামটা শুধু এখানে দিবেন। যেমন এটা দিয়ে দিচ্ছি আমার এটাই, টেক2 পার্থ, ঠিক আছে। আচ্ছা, এখানে সেভে ক্লিক দিবেন। ওকে, বা বাইরে ক্লিক দিলেও হবে। তারপর ওয়েবসাইট যদি আপনার থাকে, ওয়েবসাইট, ঠিক আছে, এখানে ওয়েবসাইট দিতে পারেন। যদি ওয়েবসাইট না থাকে তাহলে আপনি আপনার ইউটিউব চ্যানেলের নামটা দিতে পারেন। যেমন youtube.com/টেক2 পার্থ, আমার ইউটিউব চ্যানেলের নামটা আমি দিয়ে দিলাম। এটা ব্ল্যাঙ্ক না রাখার জন্য আমি এটা পূরণ করে দিলাম। তারপর উপরে সেভে যদি আমি ক্লিক দিই বা বাইরে ক্লিক দিয়ে আমি যদি এখন ব্যাকে যাই, এই যে সেভ চেঞ্জ, এখানে যদি ক্লিক দিই তাহলে সব কিছু সেভ হয়ে যাবে। ওকে, এই যে লিঙ্কসগুলো হয়ে গেল। এখন এডিট ইউর অ্যাবাউট ইনফো, এখানে যদি ক্লিক দিই, দেখেন আমার সব কিছু সুন্দরভাবে দেখাচ্ছে। এই দেখেন সিটি, তারপর আমার কন্ট্যাক্ট ইনফো, আমি আমার যে রিলেশনশিপ সেটাও দেখাচ্ছে। তারপর আপনার যদি কোনো অন্য নাম থাকে তাহলে এখানে অ্যাড করতে পারবেন, অ্যাড এন আদার নাম। যেমন আমার সার্টিফিকেট নেম একটা আছে, এটা দিয়ে দিলাম আমি। শো অ্যাট টপ অফ প্রোফাইল, এইটাতে যদি আপনি ক্লিক করে দিয়ে রাখেন তাহলে এটা কিন্তু আপনার ওই যে প্রোফাইলের সাথেই দেখাবে, হ্যাঁ। আর যদি না চান তাহলে এটা টিকটা উঠাই দিয়ে রাখবেন। ওকে, মানে ব্ল্যাঙ্ক করে রাখবেন, তাহলে এটা নিচেই শুধু শো করবে, আপনার প্রোফাইলের ওখানে শো করবে না, নাহলে এটা উপরেই দেখা যাবে। আমি এটা নিচে রাখবো, সেজন্য আমি এটা আনটিক করে দিয়ে রাখলাম, হ্যাঁ। আচ্ছা, তারপর এখানে ফ্যামিলি মেম্বার, আপনারা যদি কোনো ফ্যামিলি মেম্বারকে এখানে অ্যাড করতে চান, ঠিক আছে, সেটা করতে পারেন। যেমন আমি আমার আরেকটা ফেসবুক আইডির নাম দিচ্ছি, ঠিক আছে। এটা পাবলিক রাখবেন না, ফ্রেন্ড হিসেবে রাখবেন না, অন্য হিসেবে রাখবেন, তো আমি পাবলিক হিসেবে রাখলাম। এখানে রিলেশনশিপ আপনি দিতে পারেন, আমি ব্রাদার হিসেবে দিলাম, সেভ দিলাম। আচ্ছা, এই যে চলে আসছে এটা, আচ্ছা, তারপর নিচে দেখাচ্ছে অ্যাড মিউজিক, আপনার যদি কোনো প্রিয় গান, ঠিক আছে, যেমন আমি দিলাম এটা আমার সোনার বাংলা, এটা অ্যাড করে দিলাম, ঠিক আছে। এটা হচ্ছে আমার ফেভারিট, ধরেন এই যে আমার সোনার বাংলা, এটা অ্যাড হয়ে গেছে। এগুলোই হচ্ছে বিষয়, হ্যাঁ, আর তেমন কিছু নাই এখানে। এই প্রত্যেকটা বিষয় আমি আপনাদের দেখাই দিলাম। ব্লাড ডোনেশনস, লার্ন অ্যাবাউট ব্লাড ডোনেশন। ব্লাড ডোনেশন বলতে আপনার কোনো যদি গ্রুপ থাকে ব্লাড ডোনেশনের, সেই গ্রুপটা এখানে অ্যাড করে দিতে পারেন। তো আমি এটা স্কিপ করলাম, এটা এভাবে রাখলাম, হ্যাঁ। তো এভাবে আপনারা সুন্দরভাবে আপনাদের প্রোফাইলটাকে সাজাবেন। এখন আমি যদি আমার প্রোফাইলে আসি, দেখেন এই যে প্রোফাইলটা দেখা যাচ্ছে এভাবে। আমার প্রোফাইলের পিছনে একটা সুন্দর আমি কভার ফটো অ্যাড করলাম, আমার প্রোফাইল পিকচার, তারপর আমার বায়ো দেখাচ্ছে। ওকে, তারপর নিচে এসে এই যে সুন্দর করে ডিটেলসগুলো দেখা যাচ্ছে, হ্যাঁ। তারপর আমার যে
সোশ্যাল মিডিয়াগুলো আছে সেগুলো দেখাচ্ছে, আমার সিটি দেখাচ্ছে। হ্যাঁ, আমি যদি আরও নিচে আসি, এই যে আমার ফিচার দেখাচ্ছে। ওকে, এইভাবে সুন্দরভাবে প্রোফাইলগুলো আপনারা কী করবেন, সাজাবেন। হ্যাঁ, তাহলে এইভাবেই সুন্দরভাবে কমপ্লিট বলতে 100% আপনাদের প্রোফাইলটা সবাই করবেন। তাহলে আপনার প্রোফাইলটা যদি আপনি 100% করে রাখেন, তাহলে প্রোফাইলটা দেখতে যেমন সুন্দর লাগে, তেমনই এটা একটা ইনকাম উপযোগী প্রোফাইল হিসেবে পরিচিত হবে। ওকে, তো আজকের ভিডিওটি এই পর্যন্তই থাকলো। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।